আমার লাগি আপনার আর আছে আছে আচ্ছা না ভায়া আছে না আছে আপনারা হইতে হরগুলো তো একবার হইতাম নি মায়া আছে যে এমনি তো আছে দুনিয়ার জমিনও মানুষের লোকে মানুষের মায়া লাগে তিনটা কারণে মনে রাখবা কয় কারণ তিনটা একটা কারণ হইল দুনিয়াবি কোনো স্বার্থ যেমন কোনো মানুষের মাঝে কোনো গুণ আছে আর গুণটা থাকার কারণে মানুষের লোকে মানুষের মায়া লাগি যায় লাগেনি যেমন আমি আপনারা বুঝাই ফুয়া খালা বের খাটা কিন্তু গলার আওয়াজ এমন সুন্দর কিবানে খাজান দিছে না হয় গজল হইছে না হয় খেরাত একটা ফড়িছে না হয় গানও এগুবালা হইছে আরো খুগুর মায়া তারে দি লাগে নি না লাগে না মাতিও বা না লাগে না ফুয়া খালা বের খাটা কিন্তু মায়া লাগছে খিতার দায় বলে তার কণ্ঠ সুন্দর ও আওয়াজের দায় খিতে হয়ে গেছে মায়া লাগি গেছে এই মায়াটা অতদিন রইব যতদিন কণ্ঠ সুন্দর আছে অতদিন মায়া আছে যেদিন কণ্ঠর আওয়াজ কমি যাইব এদিন মায়া কমি যাইব না কমতো নাই কমি যাইব আরো একটা মায়া আছে দুনিয়ার জমিনও মানুষের লোকে মানুষের মায়া হয় দ্বন্দ্ব টাকা পয়সার কারণে ঠিক না ঠিক মাতুকার মানুষে কইন গিয়ে ওগুলো লোক ধরছে কিতা লাগি মানুষে কইন বলে লুটিয়া খাইতো করে আচ্ছা নাই নি কইন দেব গিয়ে তো আর কোনটা লাগি না কিতা লাগি লোক ধরছে বলে ওগুলো লুটিয়া খাইতো এই মায়াটাও অতদিন থাকবো যতদিন দন দৌলত বা টাকা পয়সা আছে যেদিন টাকা নাই এদিন মায়া নাই তিন নম্বর আরো একটা মায়া হইল এটা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নাই কোনো গুণের কারণে নাই কোনো কারণে নাই এই মায়াটা দুনিয়ার জমিনও একমাত্র এক মানুষের লাগি আর এক মানুষের একমাত্র আমার আল্লাহর ওয়াস্তে জুড়ে একবার ফোকাস সুবহানাল্লাহ ঠিক নি নাও ঠিক আমার বাবা এখন আমার ভাই এখন দুনিয়ার সারা মানুষের মায়ার বদলা দুনিয়ার মানুষে দিলাইতে পারে একটা মায়ার বদলা মানুষে দিবার ক্ষমতা নাই এই মায়াটা আমার নবী রাহমাতাল লিল আলামিনে ফরমাইছেন আল্লাহর ওয়াস্তর মায়া দুনিয়ার জমিনে কোন মানুষ যদি মানুষের দুনিয়াবি কোনো স্বার্থ নাই কোনো কারণে নাই টাকা পয়সা খাইবার লুটিয়া খাইবার ইতা ফাইবার উদ্দেশ্যে নাই একমাত্র আল্লাহর ওয়াস্তে মায়া করে আমার নবী রাহমাতাল লিল আলামিনে ফরমায় এর বদলা দিবার লাগিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনে ও মায়া করবে ওয়ালা মানুষটারে আমার আল্লাহ তান মায়ার মাঝে গছিলেন জুড়ে জুড়ে খুকা সুবহানাল্লাহ আপনি যদি দুনিয়ার জমিনেও কোনো মানুষের আল্লাহর ওয়াস্তে মায়া করেন তে আপনারে খে মায়া করবা জুড়ে খুকা খে আল্লাহ আমার ভাই আমার বাবা এখন দুনিয়ার জমিনে বহুত মানুষে মানুষের মায়া করছেন আল্লাহর ওয়াস্তে ঠিক নাও ঠিক মাতুকা না ঠিক নাই স্কুটি সাবরে হলে মায়া করতানি তাই না দিন চাই হত খাবা তারও বইয়া খেউরি খাবাইছে নি বলে আমার মায়া করিও রইব খার ওয়াস্তে মায়া আসিল পীর মুর্শিদ জনাব ফুলতলি সাহেব কিবলার লাগি মানুষের মায়া আসিল না আসিল না এই মায়ার প্রমাণ মানুষের জনজার মাঠও দেখাইছে নি না দেখাইছে না আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হলি মায়া দুনিয়াবি কোনো উদ্দেশ্য দুনিয়াবি কোনো স্বার্থ না একমাত্র আল্লাহর ওয়াস্তে হযরত হাজরিন کرام আমার আল্লাহ রব্বুল আলামিনে মায়া করছেন আর মায়া করার বদৌলতে দুনিয়ার মানুষেন তান্ডে মায়া করেন আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ রব্বুল আলামিনে তার হাবিব রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান আমার হাবিব দুনিয়ার জমিনে আমি আল্লাহ মায়া করি আমার বান্দা বান্দি ওখলরে একমাত্র নফল ইবাদতের মাধ্যমে ওয়া ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল ও আমার হাবিব দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দিরে আমি মায়া করিলাই একমাত্র নফল ইবাদতের মাধ্যমে ফাইজা আহবাবতুহু এর বাদে আমি আল্লাহ যে সময় আমার বান্দা অথবা আমার বান্দিরে আমি মায়া করিলাই ফাইজা পসজব অতঃপর যখন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বা বান্দিরে মায়া করিলাই
আমি আমার বন্দারে আমার কুদরত কবুল করি নাই, আমার বান্দিরে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার মায়াত কবুল করি নাই, আমার আল্লাহ এখন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ইলা আখিরিল হাদিস, লম্বা হাদিস। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানায় আমার হাবিব আমার নবী এই দুনিয়ার জমিনে নফল ইবাদত বندگির মাধ্যমে আমার বান্দা বান্দিরে আমার মায়াত আমি আল্লাহ কবুল করি নাই। আর আমি আল্লাহ কবুল করার বাদে আমার বান্দা বান্দির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও নাক কান মুখ চোখ, ইতার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ মায়া করিলাইলে যারারে মায়া করুন, আমার আল্লাহ কইনি আত্মান তার হাত রয় না, আমি আল্লাহর কুদরতর হাত বনি যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি যারারে মায়া করি তার ফাও নাই, আমি আল্লাহর কুদরতর ফাও হয়ে যায়। তার জবান নাই, আমি আল্লাহর কুদরতর জবান বনি যায়। সুবহানাল্লাহ। মায়া করিলাইলে দাম বাড়ে নিনা বাড়ে না আতুকা। ও ভাই ও বাবা হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমার আলোচনা দুনিয়ার জমিন আমরা মানুষরে মায়া করি, আল্লাহ মানুষরে মায়া করি। এই আল্লাহ মানুষ যারা দুনিয়ার জমিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে মায়া করেন, এই মায়ার প্রমাণ হইল এরারে আমার আল্লাহ মায়া করিলাইছেন। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। কিনা বলে অন্য হাদিস আল্লাহ রাসূল ফরমায় যে সময় দুনিয়ার জমিনের কোন মানুষের আল্লাহ মায়া করিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনে মায়া করার বাদে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ডাক দিয়া কইল, জিবরাইল ফলনা গ্রামের অমুক বেটারে না কই বেটিরে আমি আল্লাহ মায়া করিলাইছি। এই মানুষটারে মায়া করবার লাগি আমার সারা আসমানের ফেরেশতারে তুমি জিবরিল আমিনে জানাও। আর এর আগে তুমি জিবরিল আমিন দে আমি আল্লাহ নির্দেশ দিয়ার আমি যে বন্দারে মায়া করি ও বন্দা অথবা ও বান্দিরে তুমি জিবরিল আমিনে মায়া করিলাই। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। জিবরিল আমিনে মায়া করার বাদে আসমানের ফেরেশতারে ডাকিয়া কইন, ও আসমানের ফেরেশতা সকল ফলনা বন্দারে আল্লাহ মায়া করুন। আমি জিবরিল আমিন দেখাইছেন মায়া করবার লাগি, তুমি তাইনো মায়া করিও। আসমানের ফেরেশতা হল জমিনের ফেরেশতারে ডাকিয়া কইন, জমিনের ফেরেশতা সকল অমুক গ্রামের অমুক মানুষটারে আমার আল্লাহ মায়া করুন, জিবরিল আমিনে মায়া করুন। আমরা আসমানের ফেরেশতায় মায়া করি, তুমি তাই জমিনের ফেরেশতা সকল থানে মায়া করিও। জমিনের ফেরেশতায় সারা জমিনের মানুষ সকলরে ডাকিয়া কইন, জমিনের মানুষ অকল দুনিয়ার জমিন ফল্লা বন্দারে আল্লাহ মায়া করুন, আসমানের ফেরেশতায় মায়া করুন, আমরা মায়া করি, তুমি তাই মায়া করিও। এর বাদে জমিনের ফেরেশতা হলে জমিনের জীব জানোয়ার বাঘ ভাল্লুক বস ইত্যাদিরে ডাক দিয়া কইন, আল্লাহর মায়ার বন্দা ঠারে তোমরাও জমিন মায়া করিও। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা এখন আল্লাহওয়ালা মানুষের জীব জানোয়ার বাঘ ভাল্লুক বসি তাই মায়া করে দিনা করে না না করে না। আপনারে আমারে দেখলে দৌড়ায়, আল্লাহওয়ালা মানুষের করছো না লইয়া ফাঁকায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? বাঘ দেখলে আমরা ডরাই মনি না ডরাইতাম না, কিন্তু আল্লাহর ওলি হলে বাঘে করছো না লইয়া বইয়া ফাঁকাইতো না। আমার ভাই আমার বাবা এখন এটা দুনিয়ার জমিনও এক মানুষের প্রতি আর এক মানুষের মায়া, আওলাদের প্রতি মা বাবার মায়া, মা বাবার লাগি আওলাদের মায়া। ইটা মায়া সারা মায়ার বাদে খান বাড়িয়া মায়া আছে দুনিয়ার জমিনও। ই মায়া খার লাগি খার মায়া বলে প্যারা নবী তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি উম্মতের মায়া। জুরে জুরে হোক সুবহানাল্লাহ। নবীজির জন্য আমরার মায়া, এই মায়াটা হইতো দুনিয়ায় হকল মায়াটাকে বাড়িয়া আনি না কমাইয়া মাতুকা। রসুলের প্রতি আমরার যে আন্তরিকতা যেটা মহব্বত হইতো, আপনার বউ বাচ্চা হরুতার তাকিয়া এর থাকি বেশি মহব্বত হইতো না কম হইতো? জুড়ে একবার সবে হোক আলহামদুলিল্লাহ। রসুলের মহব্বতে প্রয়োজন হইলে বুকুর তাজা রক্ত ডালিয়া দিতে আমরা রাজি আছে, দেখতে নাও ঠিক আসিনি সকল আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে
وعلى آل سيدنا আমার নবী রাহমাতাল লিল আলামিন ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি ওয়ান নাফসি আজমাইন। অন্য রিওয়ায়াত অন্য বর্ণনা হাদিসটা অন্যভাবে বর্ণিত হয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার জমিনে লা ইউমিনু আহাদুকুম একজন মানুষ পরিপূর্ণভাবে ঈমানদার হইতে পারত না। দুনিয়ার জমিনে একজন মানুষ মুমিন হইতে পারত না, কামিল ঈমানদার হইতে পারত না যত সময় পর্যন্ত এই মানুষের মহব্বত আল্লাহর রাসূলকে দিয়া দুনিয়ার জমিনে সব থেকে বেশ হইছে না। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা সকল সাহাবায়ে কেরামের মহব্বত আল্লাহর রাসূলের প্রতি সারাত থেকে বেশ আছে, ঠিক নেই? একখানা ছোট্ট আলোচনা করি, এর ভিতরে দিয়ে আমার মূল আলোচনা যেটা আসলে যদিও আমি চেষ্টা করি আর আমার মূল আলোচনার লোকে মিলাইয়া আপনারা সময় সামনে যতক্ষণ সময় আল্লাহ তৌফিক দিন আলোচনা করতাম। প্রধান অতিথি সব আমি খবর পাইছি মৌলভীবাজার কিন্তু শিভান্ডা ইনশাআল্লাহ আল্লাহ আনি দিতে আমরা সকলে দোয়া করি, খুব আমিন। আমার বাবা হল আমার ভাই হল এই দুনিয়ার জমিনে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারে না যত সময় তার মা বাপ ভাই বিরাদর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রতি সারা তাকে মহব্বত বাড়িয়া হইছে না। জোরে হোক সুবহানাল্লাহ। আপনার বাইর তাকে মহব্বত বেশ হইতো, আপনার বাচ্চাগুলো তাকে মহব্বত বেশ হইতো, আপনার মা বাবা তাকে মহব্বত বেশ হইতো আল্লাহর রাসূলের প্রতি, ঠিক নাই? এই মহব্বতের প্রমাণটা কিটা বলে আমি যদি দেখি আমার কলিজার টুকরা বাচ্চা আমার আওলাদ আমার ছেলে যদি আমি দেখি আল্লাহর নবীর বিরুদ্ধে আমিও তার বিরুদ্ধে, ঠিক না? ঠিক পাতুকা হে যদি তাকে নবীর পক্ষে আমিও তার পক্ষে, আর হে যদি নবীর বিরুদ্ধে যায় গিয়া আপনি আমি তার পক্ষে থাকতাম নি। হোক না হে আমার ছেলে আল্লাহ রসুলের বিরোধিতা যদি করে বিরুদ্ধাচরণ করে সানো বেয়াদবি মাপে আমরা তার সাথে থাকতাম। ওটা হইল মহব্বতের পরিচয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এক সাহাবী। আপনারা জানেন হাদিস জগতের মাঝে সবচেয়ে বেশি বর্ণিত হাদিস তার নাকি তার এমনি বেশিরভাগ দেখবা হাদিস পড়িলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি হাদিস, বিশেষ করে বুখারী শরীফে তান বর্ণিত হাদিসগুলা বেশি। খেনে তাই বড় গরিব মানুষ আসলা হযরত আবু হুরায়রা বুঝাইছেন কিতা আসলা গরিব মানুষ আসলা তে তাই মসজিদে নববীত থাকতা ওই জায়গা যেখানে আসহাবে সুফা মসজিদে নববীত অবস্থান করতা। আমি জানিয়েন না আপনার মাঝটা কি কেউ হয়তো গেছেন আল্লাহ কিবার নিচে মক্কা শরীফ মদিনা শরীফ যারারে নিচে আল্লাহ বারবার নেউকা যারারে আল্লাহ নিচেন না একটা বার অন্তত পক্ষে মক্কা মদিনাত নেউকা জুড়ে হোক আমিন। আর আজ দীর্ঘদিন থাকি তো 1 বছরের উপরে হয়ে গেল করোনাকালীন কারণে মক্কা মদিনার তোয়াফ জিয়ারত বন্ধ নাইনি মাথিন না। আমরা মাহবুদের দরবারে দোয়া করি আল্লাহ গজবরে হরাও আর মক্কা মদিনা খুলিয়া দিলাও জুড়ে হোক আমিন, আরো একবার হোক আমিন। মদিনা শরীফ বাকি গেট যেটা জিয়ারত করিয়া বাবু সালাম দি ঢুকিয়া আল্লাহ নবীর রওদায় আকদ্দস জিয়ারত করিয়া আপনি বারোইবা বাকি গেট যেটা বাবে বাকি যেটা বাকি একটা গেট আছে অর্থাৎ জান্নাতুল বাকির লগে মিলাইয়া এই গেটের নাম হইল কি বাবে বাকি। ও গেটে দিয়ে আপনি বারইলেও আতর বাম সাইডে একটা দরওয়াজা আছে, এই দরওয়াজার নাম হইল কি বাবে জিব্রাইল। এই দরজার নাম কি তা বাবে জিব্রাইল। খেনে বলে আল্লাহর নবীর রওদায়ে আকদ্দস দেখান বর্তমান এটা তো হুজরা আছিল না কিটা ও হুজরা মোবারক ও দরজায় দি জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া হামাইতা জুরে একবার ফুকা সুবহানাল্লাহ। এর লাগি জি দরজার নাম হইল কিটা বাবে জিব্রাইল। যারারে আল্লাহ নেন অনেক মানুষের আশা থাকে যে দেখি একটা বার বাবে জিব্রাইল দিয়ে হামাইতাম পারিনি ঢুকতাম পারিনি, এটা হয়তো আপনার সুযোগ হইতা না কারণ সব সময় দেখবা ইকানো পুলিশ উবাদ পাহারা দাঁড়িয়ে আছে এবার ইকানো বন্ধ করাইনো হামাইতে দেয় না। যারা হামাইবার আশা আছে রাত 3টা থেকে 3:30 আধা ঘন্টার ভিতরে এই জায়গা খোলা থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
ওবাদি হামাইলেও আপনি আতর বাম সাইডে ভাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকর মূল গেট যেটা আল্লাহর হাবিবর হুজরা থামাইবার যে গেট আছে দরজা ও গেট আর আতর ডাইন দিকে ভাইবা আত্তাকি দেড়া জায়গা মাটি তাকি মসজিদের লেভেল তাকি উসা জায়গা ওখানে তুলা বাউন্ডারি করা আছে আদাত পরিমাণ ও জায়গাটার নাম হইল গিয়া আসহাবে সুফায় ওখানে অবস্থান করতা জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ এরার বাড়ি গোর সহায় সম্পত্তি কিচ্ছু ছিল না ব্যবসা বাণিজ্য কিচ্ছু ছিল না তাই অনুভব থাকতো আমার নবী রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত কেউ যদি কোনো জিনিস আনি হাদিয়া দিত তে ওখানের আসহাবে সুফার যারা খাইবার কিচ্ছু নাই তারারে কিতা করতে আল্লাহর নবী কইতা তুমি তাই বাটিয়া খাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরীব মানুষ আসলা বাড়িঘর ব্যবসা বাণিজ্য কিচ্ছু ছিল না প্রথম দিকে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত কলিমা পড়িয়া যখন ঈমান আনিলাইলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন মুসলমান হইছেন না যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খিদমত আইনার নবীজির খিদমত থেকে যখন বাড়ি যান মা আবু হুরায়রা রে বড় কত ভাষায় গালিগালাজ করেন মায়ের দর করেন কেন বলে তুই মুহাম্মদের খিদমত গেলে এখানে কলমা পড়লে এখানে মুসলমান হইলে এখানে মায় মারামারি করেন লাগালাগি করেন গালিগালাজ ইত্যাদি করেন গড় তাকে তানে মারিয়া খুদাইয়া বার করে দেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে কোনো দুঃখ নাই এখানে বলে আমারে মারডা আমারে মায় আমারে একবার না 1000 বার মারবার অধিকার আছে না নাই মাতবা মায় যদি এটা কুদাম দিলেন যে তুমি গর্জনা হুলাই যায়নি মাতো দিয়ে কিন্তু আমরা নিবিদ্ধ গর্জনা হুলাইনি না হুলাইন না এই ভাই কি জাত গর্জনা হুলানি দে আমার আল্লাহ যদি চায়নি গর্জনারে নোয়াইতা ফারবানি না ফারতা নাই সময় লাগতো হযরত হাজিরিন کرام আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির খিদমত তাকিয়া যে সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বড় ডরাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিতা খেনে তাই বুঝতা যে আমি গেলেও এখন মায় মারবা ঘরের ভিতরে গিয়া হামাইতা মায় গালাগালি করতা মারামারি করতা বড় কত ভাষায় নির্যাতন করতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমার মনের মাঝে কোনো দুঃখ নাই আমার মনের মাঝে কোনো জ্বালা নাই কোনো যন্ত্রণা নাই কোনো বেদনা নাই মায়ের উপরে আমার কোনো রাগ নাই কারণ আমারে আমার মায়ে মারার অধিকার আছে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত তাকিয়া যখন বাড়িতে গেছেন মা দুঃখী নিয়ে আবু হুরায়রার সামনে আমার নবীর বিরুদ্ধে মাতামাতি আরম্ভ করে দিছেন জুরে হোক নাউজুবিল্লাহ অতদিন হযরত আবু হুরায়রা মায়ের খাইছেন কিন্তু কিচ্ছু মাথিছেন না আজ যখন শুনছেন মায় তান হবিবরে আল্লাহর নবীর গালাগালি খোড্ডা মায় বড় বাদ বাসা দিয়া মায় আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের শানে কত খল ব্যবহার খোড্ডা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে বড় দুঃখ লাগে কিন্তু দুঃখ লাগার কারণেও তো কোনটা হইতে পারেন না যেহেতু একদিকে দিয়ে তান মা আর অপর দিকে দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে মাথিরা থাইনি কেন সহ্য করতে পারেন না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে জর্জর করিয়া পানি জড়িয়া গাল পাইয়া পড়া আরম্ভ করে হযরত আবু হুরায়রা আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যখন মাত কথা মার জবান তাকে শুনেন আর সহ্য করতে পারেন না তাই গোর তাকে বার হয়ে যায় আর বারইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারি আমার নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত গিয়া হাজির হইয়া যান আমার নবী রাহমাতুল লিল আলামিনে ফরমায় আবু হুরায়রা আইজো বুঝি তোমার মায়ে তোমারে মারছইন মারইন তো প্রত্যেক দিনও গিয়া কইন যে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ে তা করেন লাগালাগি করেন এটা তো আল্লাহর নবী জানেন আইজো খান্দন দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে ফরমায় আবু হুরায়রা আইজো বুঝি তোমার মায় মারছেন আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ মায়ের তো আমার নিত্যদিনের সঙ্গী আমি তো প্রত্যেকদিন গেলেও মায়ের খাই ইতার লাগে আপনার খিদমত আমি খান দিয়া হাজির হইছিলাম হুজুরে দিকাইন খেনে রে আবু হুরায়রা তুমি আইজ খান্দো
হযরত আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ আজ আমার মায়ে সীমা অতিক্রম করি লাইছেন আজ আপনারে পর্যন্ত গালিগালাজ করা আরম্ভ করে দিছেন জুরে হোক নাউযুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম গো নবী সারা জীবন একখানো করিয়া যত মাইরা মায় মারছেন ইতা সারা মায়ের সারা গাইলে একখানো করলে আমারও তখন দুঃখ লাগতো না আজ আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আমি গাইল শুনলাম তখন আমার যতখান দুঃখ লাগছে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি বড় বেশি বটেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আদ দোকান বন্ধ হয়ে গেছে কারণ যেহেতু আমার মারে আমি কোনটা হইতাম পারিয়াম না আসা নাইনি অপর দিকে আল্লাহর নবীর বিরুদ্ধে মাতামাতি করতে আমি সহ্য করতাম পারিয়াম না ইয়া রাসূলুল্লাহ এর লাগি আজ আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় লইয়া আল্লাহর নবীর খেদমত আইয়া জিরাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খেদমত আমার আবদান মেহেরবানি করি একখানা দোয়া মাহবুদর দরবারও করৌকা আপনার দুয়ার বদৌলতে আমার আল্লাহ আমার মারে কলিমা ফলাইয়া মুসলমান বানাইলাইতা জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ তুই তো শেষই গেল বের আমার তুই না যদি কলিমা পড়ি মুসলমান হয়ে যান কি ইয়া রাসূলুল্লাহ আর আমার গাইল খাওয়া লাগতো না মাইর খাওয়া লাগতো না আর আমার গাইল মাইর বড় হতো না ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আর আমার মায়ে আপনারে কিচ্ছু কইতা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইয়া দেখুন হযরত আবু হুরায়রা কলিজার মধ্যে বড় দাউ দাউ করে রাসূলের মহব্বতের আগুন জ্বলে রাসূলের বিরুদ্ধে মাথুনার বাদে তান দুঃখ লাগছে আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার মাহবুবের দরবারে দুঃখানা বিকার হাত বাড়াই রাহমাতুল লিল আলামিন হাত তোলার বাদে মাহবুবের দরবারে দোয়া করেন আল্লাহ আবু হুরায়রার মারে তুমি মুসলমান বানাই দিলাও জোরে জোরে হোক সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের দোয়া মোবারক শেষ হয় নাই রাসূলের খেদমত থেকে একটা 10 বার ছয় আবু হুরায়রা বাড়ি যাইবার লাগি ফটো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আবু হুরায়রার ফাওয়ার বাদে জিকায় না আবু হুরায়রা তো বেহুশ অবস্থায় হই দৌড়লো হযরত আবু হুরায়রা ফরমাইন আমি বাড়ি যাইয়ার খেনে আবু হুরায়রা তো বেহুশ অবস্থায় দৌড়িয়া যাও হযরত আবু হুরায়রা ফরমাইন আমার মা আমারে মারামারি করুন আমার কোনো অসুবিধা নাই গালাগালি করুন অসুবিধা নাই আজ আমি বাড়ি যাওয়ার বাদে আমার মা শুনলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে মাতামাতি করনা আমি সহ্য করতাম পারলাম না ওপর দিকে আমার মারে কোনটা হইতাম পারলাম না সেই কলিজার জ্বালাই লাগুল লইয়া রাসূলের খেদমত হাজির হইলাম আর আল্লাহর নবীরে কইলাম আমার মায়ের জন্য আল্লাহর নবী দোয়া করতা আল্লাহর নবী আমার খোয়ার বাদে হাত দুখানা তুলি মাহবুবের দরবারে দোয়া করছেন আমি আবু হুরায়রা রাসূলের দোয়া শেষ হইবার লোকে লোকে দৌড় আরম্ভ করলাম ওই কারণে আমি বাড়িতে দৌড়িয়া গিয়া চাইয়া দেখি আমি আবু হুরায়রা আগে বাড়ি যাইনি না আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি তাকে পৌঁছিয়া যায় জুরে হোক সুবহানাল্লাহ এর অর্থ কি তা এর অর্থ সাহাবায়ে কেরামেরও বিশ্বাস আছিল যে আল্লাহর নবীর জবান মোবারক তাকে কিছু বার হইতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি মাতুকা ঠিক নি নাও ঠিক আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর মায়ার সাগর ঠিক নাও ঠিক মাতুন না উম্মতর লাগি নবীর মায়া আছে না নাই আজকের ওয়াজ ওখানে তো সাইয়ার হইতাম আমার বাবা হল আমার ভাই হল কি পরিমাণ মায়া আছিল এটা তো সারা আলোচনা করিয়া বুঝাই পারার এই ক্ষমতাও আমার নাই যোগ্যতাও আমার নাই এক কথায় আপনি বুঝিলাও কা 63 বছর জীবনের মাঝে দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতর মায়ায় না এখান দিন আল্লাহর নবী পেট ভরি ঘুমাইছো পেট ভরিয়া খাইছেন না আল্লাহর নবী এখান রাইতে চোখ ভরিয়া ঘুমাইছেন জুড়ে হোক সুবহানাল্লাহ ঠিক না ঠিক সারা জীবনের মাঝে দিয়ে আল্লাহর নবী পেট ভরি খাইছেন না চোখ ভরি ঘুমাইছেন না খার চিন্তায় মাতুকা খার উম্মত খেরা আমরাও তো নাই মাতুন না ঠিক না ঠিক আমরা আজ কিতা হরি নবীর মোহব্বতে আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল বুজুর্গ হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলা দৌড় মারলা আমার নবী রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা কায়নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকো
রুশরি পড়ো কা আল্লাহুম্মা সাল্লি জুরে জুরে মোহাব্বতে হইছে না, এটা মোহাব্বতের বলা নাই। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় নবীজির মায়া রইয়াছে জাহাদের দিলেতে প্রাণ বরিয়া ফল দুরুদ বরবে অন্তর নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত আবু হুরায়রা দৌড়ন কই আমি আগে বাড়ি যাইনি না, রাসূলের দোয়া যায় আগে ওখান দেখবার লাগি দৌড়িয়ার জোরে হোক সুবহানাল্লাহ। কেনে বলে তার বিশ্বাস আছিল আল্লাহর নবীর জবান মোবারকের কোন কথা আল্লাহর দরবারে পৌঁছিতে একটা সেকেন্ডের দেরি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারিয়া বাড়িতে গিয়া পৌঁছুন, ঘরের দরওয়াজার সামনে খাড়া হওয়ার বাদে আজির হওয়ার বাদে চাইয়া দেখুন ভিতর দিক থেকে দরওয়াজা বন্ধ, ঘরের ভিতরের থেকে দরওয়াজা বন্ধ দেখিয়া হযরত আবু হুরায়রা উবাই গেলা দরওয়াজার সামনে। উবাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন ঘরের ভিতর তাকিয়া পানির গোসল করলে যে পানির আওয়াজর ডাকায় লাখান আওয়াজ বুঝাদার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন মা দরজা খুলো। তার উদ্দেশ্য ওখানে যে হামাই মুমায় তো গালাগালি করবা, কিন্তু আমি কইমু যে রাসূলের কাছে তোমার লাগি কিতা করছি, দোয়া করাইছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন মা দরওয়াজা খুলো। মা ভিতর থেকে কইন আবু হুরায়রা থোড়া অপেক্ষা করিও, থোড়া সময় বাদে খুলতাম হইব দরওয়াজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা সময় অপেক্ষা করেন। কিছুটা সময় অপেক্ষা করার বাদে হযরত আবু হুরায়রা দরওয়াজা মা খুলিয়া দেন। চাইয়া দেখুন মা গোসল করিয়া নতুন একখানা কাপড় পরিধান করছেন। আর আবু হুরায়রা গরো আমানের বাদে আবু হুরায়রার মায়ের ডাক যখন আবু হুরায়রা গোসল করিয়া পাক পবিত্র ইয়া নতুন কাপড় পরিধান করছি, রাসূলের খেদমত লইয়া যাও কলমা পড়িয়া মুসলমান হই যাইতাম। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দোয়া কবুল হইছে না হইছে না? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তাই আসহাবে সুফার বাসিন্দা আসলা। ও যে মদিনা শরীফের যে জায়গা কইলাম ওখানে থাকতা, বেশিরভাগ রাসূলের খেদমত বুয়াত থাকতা। আর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক তাকে কিছু বার হইতো, হাদিস শরীফ বার হইতো, এটারে তাই সহজে মুখস্থ করতে পারতা। এর লাগে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হল বেশ। ও ভাই বাবা, এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পেটের বুক বেশি লাগতো, খুব বেশি পেটের বুক লাগে, আর কোনো কোনো মানুষ আছেন পেটের বুক সহ্য করতে পারেন না, কিতা আচ্ছা নাই যে খাইছে না কিন্তু এর বাদেও তার কোনটা হয় না, বা কোনটা হইলেও সহ্য কষ্ট করিয়া চলি যাইতো আরে না পারে না। কিছু কিছু জায়গা আছে পেটের বুক লাগলে আপনি তো হইতেও পারতেন না যে বাচ্চাটা তো পেটের বুক লাগছে, পারবাইনি? নিজের বাড়ি তৈলে গিয়া কিমান দৌড়িয়া গিয়া হইলে বলে হলে বাচ্চাটা লৌরে পেটের বড় বুক লাগছে, ওর বাড়ি গেলে পারবাইনি হইতে হইবা বেগুর রাক্ষস হইয়া খান থেকে আইল। এর লাগে আল্লাহর নবী ফরমাইছেন একটা হাদিস শরীফ আলোচনা করি, মনে রাখিলেন জানাব। আল্লাহর নবী ফরমায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া ইয়া আলিয়্যু সালাসাতুল্লাহ তুআখিরুহা, ও আলী তিন খামো দেরি করিও না, কয় খাম? আর কোন রিওয়ায়াত 4 খাম দেরি করিও না, এটা তকরার হাদিস। এক বাবু এক নমুনা রাইছে, আর এক বাবু আর এক নমুনা রাইছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে ফরমায় 3টা বা 4টা খাম দেরি করিও না। জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এই খাম কিতা? আল্লাহর নবী ফরমায় নমাজের টাইম আইলে নমাজ ফড়িয়ার ফরমু করি তুমি দেরি করিও না, যত সম্ভব আউয়াল ওয়াক্ত ফড়িলাও।
2 নম্বরের কাম হইল গিয়া ছেলে মেয়ে বিয়ার উপযুক্ত হইলে দিয়ার দিমু বলা ঠিক লন্ডনী ফাইলাই ওতা ফাইলাই হতা ফাইলাই ওতা কর্মু করিয়া দিয়ার দিমু করি দেরি করিও না তুমি যত সম্ভব একটা বালা পাত্র চাইয়া মোটামুটি তোমার মেয়েটা কিতা করো তুমি পাত্রস্থ করি নাও আর নইলে তুমি দুকাইবা লন্ডনী এসে যাইব কি কোন গাড়ি আনার লোকে মাথুকার ইলা ওহরহ ঘটেন না ঘটেন না 3 নম্বরের কাম যে কামও আপনি দেরি করতো না ময়ূত মারা গেলে বাজারি টাইমে জনজা কর্ম তো মানুষ বেশ হইবা ইতার লাগি জনজা দেরি করতায় না এটা এক জায়গা করেন না নি আগর দিনের মোরা কিন্তু আগর রাস্তা দিন গিয়া বাদর রাইত গিয়া দেখা যায় ভোরের দিন জোয়ারের টাইমে কিতা লাগি বলে মসজিদ বাজারের টাইমে একজন মানুষ বেশ হইবা না ইটা করতায় না ও হইল কি 3টা খাম আর 4 নম্বর খাম হইল মেহমান বাড়ি তাইলে বাদ দিয়ার দিমু করি আপনি দেরি করতায় না মুরু গুরু জব করিয়া রুষ্ট টুষ্ট বানাইয়া বাদে খাবো লোক আওয়ার বাদে ডাইল বাদ যেটা তাকে ওটা 4টা দড়ি দিলা খেদে বলে কিমান হোর বাড়ি দামা নাস্তা দিনে ঘুরাইয়া চক্কর মারি আইসই আর মনে মনে খেয়াল যে আর উটেল বুটেলও খাইয়াম না তাই আর কি তো হোর বাড়ি তার 4টা খাইব আর তুমি মুরু জব করিয়া যত সময় দইয়া রুষ্ট করবা অত সময় তার পেটর বুকর খাম তো পয়লা ডাইল বা তো 4টা দিলাম আর বাদে রুষ্ট টুষ্ট বানাইয়া একবার খাবাও না অসুবিধা কিতা আমার ভাই আমার বাবা হলছে সাদির রহমতুল্লাহ আলাইহি ওলা এখন বিপদে পড়লা নানি তাই তো ফারস্য দেশও গেছলা ও দেশের মানুষের নিসলা তানে দাওয়াত দিয়া যে তাই আমরা দেশ সম্পর্কে আমরা সম্পর্কে কিছু ভাষা দিয়া তাই কিছু কবিতা উবিতা কসিদা উসিদা লেখুকা তো এটা কসিদা দুনিয়ার মানুষে গাইবো আমরা সম্পর্কে মানুষে জানবো ও তানে নিছন আর নিয়া তাই তো গেছো নি সফর করিয়া লম্বা ভেটর বুক লাগছে আর তারা খালি শাহী খালি খাবাইতো করি তার রান্না আরম্ভ করছে রানতে 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 রাইত পাচ্ছে 2টা বুঝাই যায়নি আর তার ফেটর বুকে জ্বলতে জ্বলতে ওনার আগ উঠিছে ওখানে বইছেন আর খাই না খালি কইন হায়রে আমার সিরাজি খানা হায়রে আমার সিরাজি খানা কিতা বুঝছেন নি তার গ্রামের নাম আছিল সিরাজনগর গ্রামের নাম কিতা সিরাজনগর ও খাই না খালি কইন হায়রে আমার সিরাজি খানা মানুষে পারস্য দেশের মানুষে কইলা অত বালা খানি খাবাইয়ার আর বেটায় তান সিরাজি খানা লাগি ফস্তাই রাতে বুঝা গেল আমরা খানিটা কি তান খানি কিতা আসা নাই নি কামালপুরের খানি বাদ খাও যদি অন্য খেউরের বাড়ি খানিত পইয়া যদি কই মুদুই বাজারের এক খানি আছিল দেব তো বুঝা গেল যে হো খানিটা কিতা আছিল বালা আছিল ও তাই পারস্য দেশের খানি খাই না খালি কইন হায়রে আমার সিরাজি খানা মানুষে কইলা রে বেটার দেশের খানি তো অত বালা তে আর আমরা একদিন যাইতাম গিয়েইব তান বাড়িতে গিয়া সিরাজি খানা খাইয়া আইতাম ও জিগাইজন যে সাদিরে যে আপনি বাড়ি যাইবা কোন দিন ও তাই ডেট দিছেন 1 বছর বাদে 1 মাসের 1 তারিখ যতদিন বাদে বলে তো ওদিন আমরা আপনার বাড়িতে যাইব আমরা 2 জন মেহমান 4-5 জন মেহমান আপনার বাড়িতে যেতাম বলে আচ্ছা যাই ওগি ও ঘুরি 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 ও তারিখে তাই যে সময় বাড়িতে যেতা তার মনে হয়েছে যে আজ তো আমার বাড়িতে মেহমান আইবা ও বাজারও গেছেন কোনটা কিনবার লাগি দেখো না ফুরিয়ে হাঁক বেচের বুঝছেন ফুরিয়ে কিতা বেচের ও তাইলে ফুরির খান্দাত গিয়া হইলা গো তোমারে বড় মায়া লাগে ছোট হরুতারে মায়া লাগে নি না লাগে না তো শেখ সাদি যাবে কইলা মায়া লাগে জানে কর আমি তোমার একটা মায়া দিতাম ছোট বাচ্চা আমার জানে কর আমি তোমার একটা মায়া দিতাম এর বাদে জিকাইলা হাত থিনা কি লইয়া বইছে ফুড়িয়ে জিকাইলা ওয়াটির দাম কত ওয়াটির দাম কত আর ওয়াটির দাম কত ফুড়িয়ে বড় রাগ করে হইল যে তোমার দাড়ি এক সাইন লাগে কুত্তার দুমলা খান বুঝছেন নি কি যার থজরবা উলি ফুড়ি যে তুমি ই বেটায় আমার মায়া হইয়া দিতাই তা হোক ও ফুড়িয়ে রাগ করে কইছে যে তোমার দাড়ি এক সাইন লাগে কুত্তার ইয়ার বাদে ফুড়িয়ে মানি থান দেখো কা ফুড়িয়ে এটা চিন্তা করছে না যে ফুড়িয়ে মনে করছে যে তাই না আমার মায়া দিতা হইন এখানে কিন্তু তাই তো একটা মেয়েরে মেয়ে মনে করিয়া আমরা হুরুতা মুরুতা ইতারে মায়া দিই না নি অনেক সময় মায়া করতা ইতা তো কিন্তু ফুড়ির কত হইলো যে না তুমি আমার মায়াও দিতা এখানে এটাও হইতা এখানে এর লাগি রাগ করি কইছে যে তোমার দাড়ি উড়ি উলি বেটা আর তুমি এটা কিতা হইলে আমারে এর বাদে ফুড়িয়ে কইছে ও আটির দাম 6 পয়সা ও আটির দাম 7 পয়সা ও আটির দাম 8 পয়সা কিন্তু জুয়াফটা কিলা দিছে জানেননি টাইম গেলে একবারে ফার্সি ভাষায় প্রশ্ন করছেন ফুড়িয়েওয়ালা ফার্সি ভাষায় জবাব দিছে কাফিয়া উফিয়া কলতা মিলাইলে একবারে গ্রামারেরও কোনো বেশ কম নাই তাই হেসে কইলা গো মাই তোমার বাড়ি খানো আর বাপর নাম কিতা অত সুন্দর ফার্সি ভাষা ইকলা এখান থাকি ফুড়িয়ে হইলা আমার বাপর নাম শেখ সাদি জুড়ে হোক সুবহানাল্লাহ বাপর নাম কিতা ঠাই নাইনি অতই না বুঝছেন না কিতা
এর অর্থ হইল ফুড়ি মারফেট তো ইয়া থাইন যে সফর বার হইসলা সফর থাকি আইবার আগে ফুড়ি মারফেট থাকি বার হইয়া বাজারও যাওয়া হয়ে গেছে কিন্তু তাই তো লম্বা সফর খোটা জুড়ে হোক সুবহান ফুড়িরে আর টাইম দেখছন ও বাজারও হয় না দেখো হইল আঞ্জা বাড়ি দরিয়া হইল গো মা আমি তোমার মা ভাইও এই মেহমান আইরা বাড়ি দিতা হাক বেসা লাগতো না মেহমানটা খাবাইতাম বাড়িত দিছন রুটি করছই আর মেহমানের লাগি হাক রান্ধিয়া তৈছ নিতা বুধ হইরা তো সুটকি সিরা যেটা আমরা হাক ভাতা দিয়ে রান্ধুন না মাঝে মাঝে এইসন মেহমান আওয়ার বাদেও বইছেন যখন খানিত নিয়া দিছন হুকনা রুটি আর হিদলর হাক সিরা এক মেহমানে একজনে আরেকজনের বাই চাই না খালি খরিটা কিতাবে এটা এনে তার সিরাজি খানি লাগি ফস্তাই দোতা নি সিরাজি খানি ঠিক খুদাম দিয়া খদর আমরা শাহী খানি রান্ধিতে রাইত হয়েছিল কয়টা বলে দুইটা বলে সিরাজি খানি রান্ধিতে কমপক্ষে রাইত হইব 3-4টা বুঝলেন না কারণ হি খানিটাকে যদি এটা বানাও হইতে এটা রান্ধার সময় লাগবো আরো বেশ 3-4টা হইলেও মোটামুটি আমরা সকালে সিরাজি খানি যেটা ওটা খেতা করব ফাইব দোয়াই আল্লাহ বিয়ানে তখন হবে রুটি আর হাক সিরা ও তারা জিকাইলা যে সাহেব আপনার সিরাজি খানি কোনটা বলেও তো যেটা খাইরা 2 অক্টরি ওটা ওটা খানি লাগি আপনি অত বালা খানি খাইয়া ফস্তাইছিলেন বলে ওটা লাগিও ফস্তাইলাম বলে খেনে বলে আমি চিন্তা করলাম আমি আস্তাটা দিন মারিয়া সফর করে গেছি ফেটর বুকে আমার কষ্ট হইয়া আর তোমরা শাহী খানি খাবাইটা করি রাত 2টার সময় আমার থই দেও ফাঁস ও এর লাগে আমি ফস্তাইলাম যদি আমার হুকনার রুটি আর হাক সিরাও তাকতে খাইয়া আমি আমার ফেটর বুক নিবারণ করে লইতাম আমার বাবা ওখল ভাই ওখল 4 নম্বর খার মেহমান বাড়ি তাইলে বাদ দিয়ার দিমু করি আপনি কিতা করতা না মনে রইবনি 4টা খামো দেরি করতায় না ও ভাই ও বাবা ওখল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদত মুবারক আছিল ফেটর বুক লাগলে তাই সহ্য করতে পারত না আর অপর দিকে সর্বে ওখৌরুরে কইতা পারত না যে আমার ফেটর বুক লাগছে আমারে কোনটা খাবো তার সরব বড় বেশি আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদত মুবারক অভ্যাস মুবারক আছিল হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম কল যে রাস্তা বাই দিয়া টিয়া যাইতা ও রাস্তাত গিয়া তাইনু বাইর হইতা সাহাবায়ে কেরাম কলর খান্দাত দৌড়িয়া গিয়া জিকাইতা কোরআন শরীফের সূরাটা কিতা ও আয়াতটা কিতা এর অর্থ হইল সাহাবায়ে কেরাম কল হুনার বাদেও মনে করতা যেদিন হযরত আবু হুরায়রা জিকাইতা কোরআন শরীফের আয়াতটা কিতা আমারে মনে করাইয়া দেও আমি ফাউরি লইছি ও আয়াতটা কিতা আমারে মনে করাইয়া দেও আমি ফাউরি লইছি ওদিন সাহাবায়ে কেরাম হলে বুঝতা আবু হুরায়রার আজ ফেটর বুক বেশি লাগি গেছে জুরে হোক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কেউ না কেউ তানে লোক হরু লইয়া যাইতা বাড়িতে নিয়ে তানে কোনটা খাবাইয়া কইতা যাও গিয়া ওইসে তো বলে জয় হইছে ও কুরআন শরীফের আয়াত জিকাইলেও তাই বুঝি লইতা সাহাবায়ে কেরাম হলে যে থান ফেট কিতা লাগছে কিতা দরকার নি কোনটা মাতিরা আচ্ছা এমন পেটর বুক লাগছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া রাস্তা তো পাইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বার হইয়া রওনা দিছেন হযরত আবু হুরায়রা দৌড়িয়া খান্দাত গিয়া কইল আবু বকর সিদ্দিক কোরআন শরীফের আয়াতটা কিতা আমারে মনে করাও যে আয়াতের কথা কইছেন আবু হুরায়রা আয়াতকে তিলাওয়াত করিয়া তাইন হতে গেছেন কি আবু হুরায়রার যেন কইতা যে আই যাও আমার লোকে হইয়া ইকানার থান মনে হইছে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দৌড়িয়া গিয়া খড়ো হইছেন আর খড়ো হইয়া দিকান ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াতটা কিতা হযরত উমর এখানে কইনি আয়াত ওলা খান ওলা ফড়িও ওখান খোয়ার মাঝে হযরত উমরও গেছেন কি আবু হুরায়রার লগে খড়িয়াইজ নিছেন না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গিয়া ডাক দিয়া কইন ও উসমান কোরআন শরীফের আয়াতটা কিতা আয়াত মনে করাই দিয়া হযরত উসমানও গেছেন গিয়া আবু হুরায়রার লগে নিছেন কইলা বুঝি লাইছে আজ আমার মরা ছাড়া আর কোনো গতি নাই এক বুঝাইবার জায়গা রয়েছে রহমাতুল লিল আলামিনের দরবার জুড়ে হোক সুবহানাল্লাহ আসনা নিমাতিন না দৌড়ি আল্লাহর নবীর খেদমত করছেন আর গিয়া সাহাবায়ে কেরাম ওগুলোর জেলা খান জিকা ইসলাম ওলা জিকানি আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের আয়াত কিতা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনে ফরমান আবু হুরায়রা আমি নবী বুধবাই লাইছি তোমার ফেটো আজ বেশি বুক লাগছে জুরে জুরে একবার হোক সুবহানাল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিনে ডাক দিয়া কইনা আবু হুরায়রা আমার লগে আও
হযরত আবু হুরায়রা এখন যেমনি নবী ডাক দিছই নো আমার বিশ্বাস হইল যে নবী নিয়া আমারে কোনটা খাবাইবা মাতই না গল গেলা হুজরা মুবারক হামাইলা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেজিকাইলা গরকিতা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এক কাপ দুধ আছে কিটা এক কাপ আল্লাহর নবী ফরমান দুধ দেও দুধ দিলা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে আল্লাহর রাসূলের হাত মোবারক দুধ লইয়া আইলা হযরতে আবু হুরায়রার খানদান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কইন আমার দেখার বাদে মনের মাঝে একটা তসল্লি আইলো যে এই দুধের কাপ আল্লাহর রাসূলে আমারে দিবা আমি খাইমু আর খাওয়ার বাদে আমার পেটর কিটা নিবারণ হইব কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাক দিয়া কইলা আবু হুরায়রা যাও আসহাবে সুফার সাহাবায়ে কেরাম যতজন আইছেন সারারে ডাকিয়া এক কানো করিলাও জোরে জোরে হোক সুবহানাল্লাহ বুঝাইছেন নি হযরত আবু হুরায়রা ফরমান যেমন কইছেন সারারে ডাকিয়া এক কানো করো আমার আশা নিরাশ হয়ে গেল কি যে আসহাবে সুফার সাহাবায়ে কেরাম এর সংখ্যা 50 এর উপরে আর দুধ মাত্র কতটা কত ফুটাবা এক কাপ নাইনি খালি যদিও থোড়া থোড়া করি এক চামচ 4 চামচ দিয়ে এক চামচ করে খাইনো তো এই কাপড় খাম শেষ হইব না হইতো না পাতেন না আর 4 চামচ এক চামচ খাইলে পেটের বুকের সময় কিন্তু হইব নি পেটের বুক না একবারে পেট যদি টাইট করা থাকে তো 4 চামচ এক চামচ নাই 7 চামচ খাওয়া যাইব আছে না হযরত আবু হুরায়রা ফরমাইন আমার আশা নিরাশ হয়ে গেল কি আছে আর আমার ওই যে পেটের বুক আছিল হউ পেটের বুকও রইব আর আমার পেটের বুক নিবারণ হওয়ার কোনো ব্যবস্থা নাই আল্লাহর নবী কইছেন কিন্তু আমি সারারে ডাকি এক কানো করতাম আল্লাহর নবীর জবান মোবারকর কথারে অমান্য করবার ক্ষমতা নাই আমি সাহাবে সুফার সারা সাহাবায়ে কেরাম কইলাম আল্লাহর নবীর নির্দেশ তুমি জান সব লাইন ধরিব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশ শোনার বাদে সুফা আসহাবে সুফার সাহাবায়ে কেরাম সারা লাইন ধরিয়া বইলা আমার নবী রাহমাতুল লিল আলামিনে দুধের কাফাত লইয়া আইলা সারা আসহাবে সুফার সাহাবায়ে কেরাম সব নিয়া আর হযরত আবু হুরায়রা ফরমান আল্লাহর নবী দুধের পিয়ালাটা আমার হাতের মাঝে দিলা আর দেওয়ার বাদে আল্লাহর নবী ফরমাইলা লাইনের মাথার প্রথম জনরাত তুমি দেওয়ার খাও দুধ পান করতা হযরত আবু হুরায়রা ফরমান ফয়লা জনরাত আর বাদে আমি দিলাম আর দেওয়ার বাদে কইলাম তুমি তৃপ্তি মিটাইয়া দুধ পান করো তাই খাইলা এর বাদে কাব আবু হুরায়রা কইনার বরাবর তো দিলাই না রাসূলুল্লাহ ফরমান দ্বিতীয় জন রাত দেও দ্বিতীয় জন রাত দিলাম তাই পান করলা রাসূলুল্লাহ ফরমান তৃতীয় জন রাত দেও তাই পান করলা রাসূলুল্লাহ ফরমান এর বাদর জন রাত দেও তাই পান করলা এর বাদর জন রাত দেও তাই নো পান করলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেওয়া এক কাপ দুধ আমার হাতে দেওয়ার বাদে আমি দেওয়া আরম্ভ করলাম আর সাহাবায়ে কেরাম ওগুলো পান করা আরম্ভ করলাম লাইনের একমাত্র তাকি যা আসলা সারায় এক কাপ দুধ পান করলা জোরে জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সারায় দুধ পান করা শেষ রাসূলুল্লাহ ফরমাইলা আবু হুরায়রা কয়জন রইছি খানির বাকি কয়জন কয়জন দুইজন কয়জন আছে নাইনি সে খাইছেন না বলে আল্লাহর রাসূলে পান করছেন না আর খে পান করছেন না হযরতে আবু হুরায়রা পান করছেন না হযরতে আবু হুরায়রা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমি আমরা দুইজন রইছি হুজুর ফরমাইন আবু হুরায়রা তুমি পান করো তাই পান করলা পাক পিয়ালা মুখ লাগাইয়া খাইলা দুধ আরবার আল্লাহর নবী ফরমাইন আবু হুরায়রা আরবার খাও তাই আরবার খাইলা দিতা চাইলা কাব আল্লাহর নবীরা তো আল্লাহর নবী ফরমাইন তুমি আরবার খাও জোরে হোক সুবহানাল্লাহ কয়বার পেটো বেশি বুক নিনা কম এর লাগি খাবাইলা বেশ নিনা কম তিনবার আল্লাহর নবী ফরমাইন কইন তুমি আরবার খাও ওলা করে তিনবার খাইলা
তিনবার ওর বাদে আল্লাহর নবী ফরমান আবু হুরায়রা আরবার খাও। আবু হুরায়রা ফরমান আল্লাহর কসম আর আমার পেটে জায়গা নাই, জোরে হবে সুবহানাল্লাহ। আমার নবীর হাত মোবারক লাগার বাদে বরকত হইছে না হইছে না হইছে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনে ফরমাইন কইন আবু হুরায়রা আরবার খাও। তাই কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি আর পান করতাম পারি আর না। রাসূলুল্লাহ ফরমাইন তাইলে দিলাওয়া মারাতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যখন আল্লাহর নবীর খিদমতে আমি পিয়ালাটা দিতাম চাইলাম, চাইয়া দেখলাম যে পরিমাণ পিয়ালা ভর্তি দুধ আল্লাহর নবী আমার হাতে দিছিলা, এখন দেখা যায় এর থেকে আরো বেশি দুধ পিয়ালার মাঝে জুড়ে জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পিয়ালা মুখে লাগাইলা এক টান দিয়ে শেষ করি লাইলা জুড়ে একবার খোকা হলে আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবীর দ্বারা এটা সম্ভব না সম্ভব নয় মাতুকা অন্য এখন মশলা বুঝাইতাম নি আপনারা রে বুঝাইতাম নি। ও যে পিয়ালা মুখে লাগাই লাগাইয়া খাইলা কিতা এখন জনে খাওয়ার বাদে বাদর জনে আরবার কাপ দইছিলা উইসলা নি দইছেন না নি তা মুকুরা খাইলা। আমরা যদি কোনো গুইটাতে কইল নি আল্লাহ মুকুরা খিলা খাইলা রে শোনা করুণা কি বানাইয়া হারছে আচ্ছা নাই নি সৈন্যায় সাইডো বাই থালি মারা খালি কিতা করুণার যত চাচায় থালি বেশি মারছো নেন তান্ডেও করুণার ডান্ডা দিছে মাতুকা ঠিক নি। আমি দেখছি যত জনে খান্দা লইবার দিতা না ও এনতান্ডে করুণায় ডান্ডা দিছে আসেননি আপনি তারা মাত্র তাহাদিরিনে কেরাম। আমার ভাই আমার বাবা এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ বাটিখর মুখতারে খন্দকের যুদ্ধ করবার লাগে যখন সালমান ফার্সি যুক্তি দিলা যে তিন দিকে একদিকে দি পাহাড় আর তিন দিক খোলা ওবাই তাকিয়ে ইয়া কাফির হলো বহিরা শক্তি আমরা আক্রমণ করিলেই তো পারেতে আমরা ও তিন দিকে খনন কুদিলাই খাল কুদিলাই তো শত্রু হল মদিনা শরীফের ভিতরে আইয়া হামাইতা পারতা নাই। হুজুরে ফরমাইলা ঠিক আছে খাল খুদো ও খাল খুদা আরম্ভ করলা। আল্লাহর নবী তাই নিজেও মাটি কুদাত শরীক হইলা নিজেও মাটি কুদাত শরীক হইলা। হুজুর ফেটর বুকর যন্ত্রণায় কদম চলে না ফেটো ফাত্তর বান্ধা আরম্ভ করলা। এটা তো আপনারা শুনছই নিতা ওয়াজ সহজ। এখন হোক আছে ফেটো যদি ফাত্তর বান্ধব ফেটোর বুক কম্পনি ফাত্তর তো বান্ধা থাকবো উফরে ইগুনতে যাতাইয়া আরো ফেটোর বুক বাড়াই দিব ঠিক না ঠিক ফেটোর বুক কমতো নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনে ফেটোর মধ্যে পাত্তর বান্ধন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কষ্ট হয় আমার নবী রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্ট হয় দেখিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী রাসূলের খিদমতত তাকে দৌড়িয়া বাড়িত গেলা। বিবি সাহেবানিরে জিকাইন কইন কো বিবি বাড়িত কোনটা খাইবার আসেনি। বিবি এখন একটা ছোট ছাগলের বাচ্চা আছে আর এক 2 সা পরিমাণ 2 কেজি পরিমাণ আটার গুঁড়া আছে কিতার লাগিয়া বলে আল্লাহর নবী পেটর বুকর যন্ত্রণায় পেটর মধ্যে ফাত্তর বান্ধিলাইছো। তুমি যদি এক কাম করো ও ছাগলটা আমি জব করে দিয়ে যাই গিয়ে তুমি রান্দিয়া গুছ বানাইলাও রান্ধো আর আটা অকমাইন ধরে দিয়া তোলা রুটি করিলাও আর আল্লাহ নবীরে দাওয়াত দিলাই আজ রাইত আল্লাহ নবী আমার বাড়িতে ইউকা তোলা খানি খাই দিবা। যেহেতু আল্লাহ নবীর বড় ফেটর বুক লাগছে বিবিয়ে কইলা আপনি ছাগল জব করে দিয়ে যাওকা তবে আল্লাহর নবীর এখানে খানে খঞ্জান কারণ 1000 সাহাবায়ে কেরাম হলে তাই কিতা করডা মাঠি খাটিরা আপনি খানে খানে খন যান কারণ আল্লাহর নবীর সামনে গিয়া যদি আপনি জুড়ে হই দেও আর হকলে যদি শুনিলেন যে নবী খারে তুই আইতা ও আপনি আল্লাহর নবীর খানে খানে কইবা ও কথা না ফারুম মাত যদি আপনার লগে খেউরুরে নফর খেউরুরে আর যদি খেউরুরে আনতা চাইন ইয়া রাসূলুল্লাহ 5-6 জন মানুষ যদি আনন্তে হইব এর বেশি যদি আনন্তে আমার ইজ্জত বাঁচিত নাই। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিবিরে দিয়া গে লাগিও তার আনন্দ আর তাই গে লাগি রসুলের খেদমত গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির দাওয়াত আপনি এসার বাদে যাই তার লগে যদি খেউরুরে নেন তিয়া 5-6 জন মানুষ নিবা গিয়ের বেশি নেন না তার সেনে বলে এর বেশি কোনো আয়োজন আমার গরো নাই। যেমনে তাই আল্লাহর নবীর খেদমত দাওয়াত পৌঁছাইছেন 1000 মাটি কাটনা সাহাবায়ে কেরাম হলরে আল্লাহর নবী ডাক দিয়া কইন
আজ আমার জাবিরর বাড়ি তোমার তানোর দাওয়াত জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। যেমন কইছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া বাড়িতে ইয়া কইছেন বিবি গো উপায় নাই আই সর্বনাশ হয়ে গেছে বলে কেনে বলে আল্লাহর রাসূলের সারারে হুলাই দিছেন। বিবিয়ে কিতা কইলা কইলা আল্লাহর রাসূলকে কইছো না নি বলে তুমি 6-7 জন মানুষের আয়োজন আমরা বলে কইছি বলে হওয়ার বাদে আল্লাহর নবী যদি হুনাইয়া তা কইনি চিন্তা তোমার আমার লাগতো না এই চিন্তা আল্লাহর নবী করবে সুবহানাল্লাহ। জানার বাদেও যদি আল্লাহর নবী এই কান হুনাই দেন এই চিন্তা আমরা করা লাগতো নাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন নবীর আংটা আগুয়া অপর দিকে দি ঘটনা ঘটিছে তার দুই বাচ্চা এক বাচ্চা আর এক বাচ্চারে জব করে লিছে দা লাগাইয়া হুরুতায় যেটা দেখে ওটা করে নি না করে না পাতেন না ও যেমনে দেখছেন বাবা যে বকরি জব করছেন এক বাচ্চা আর এক বাচ্চারে দা লাগাইয়া কিতা করছে জব করে লিছে যেমনে বাচ্চারে জব করে লিছে মায় কিতা করলে রে হইয়া সর্বনাশ হইয়া যেমনে বাচ্চারে ধরতে চাইছেন হিগু ডরাইয়া দৌড়িয়া ছাতর উপরে গিয়া উঠিয়া ওখান তাকে ভরিয়া 2 নম্বরের বাচ্চা গুয়ো মারা গেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আইছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের লোকে হযরত জাবিরের বাড়িতে তশরিফ আনছেন। ইশারা দিয়া হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীয়ে স্বামীরে ডাক দিয়া ইশারা দিয়া নিছেন পর্দার আড়ালে। স্বামী এখন কিতা গো বিবি বিবি এখন আমরা সর্বনাশ 2টা বাচ্চা দুনিয়ার জমিন তাকে বিদায় নিছেন। আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান বিবি সাবধান ইতা আর জবান দিয়ে উচ্চারণ করিও না আল্লাহর নবী যদি হলেন আল্লাহর নবী খানা খাইতা না আল্লাহর নবী বেজার হয়ে যাইবা। বিবি গো আমরা 2টা বাচ্চারে খিতা করছো বিবি কইলা লুকাইয়া থইছি আল্লাহর নবী জানতা না করি। স্বামী স্ত্রী দুজনে কইল যে আজ আল্লাহর নবীর মহব্বতে আমরা 2টা বাচ্চার মহব্বতে আমরা কুরবান দিলাইলাম সুবহানাল্লাহ। কিতা হইনা আমরা বেটি হইলো না আমরা যদি ওখান করতে বানার বেটি নইতা হইল না তো ভালো তোমার নবী খাবাইতা আমার ফুয়ান মরি গেছেন যে আমি আরো রান্দিয়া দিতাম খাম পাইয়ান এটা কইব না কইতো না। মাহতারাম হযরত হাজিরিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা বাচ্চারে লুকাইয়া থইছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম ওখলরে লইয়া আগিয়া বইছেন। সাহাবায়ে কেরাম ওখলরে খাবাইবার লাগি আল্লাহর নবী ডাক দিয়া কইছেন জাবির তরকারির ডেগ আমার খান্দাত আনো। ও তরকারির ডেগটা আল্লাহর নবীর খান্দাত নিছেন আর ডাকনা দিয়া কইছেন ওটারে গুড়াইয়া ডাকনা দি উপর ডাকনা দিয়া দাও দিছেন। হুজুরে ফরমান জাবির দে তোমার স্ত্রীরে কও তার লগে আরেকজন রুটি বানানেওয়ালা জাননেওয়ালা একজন মহিলারে লগে লইতা আর 2 জনে রুটি বলৌকা দেউকা আর আল্লাহর নবী চামচ হাত মোবারকের মাঝে লইয়া ডেগর ডাকনিওয়ালা রাখি আর তলতাকি দেওয়া আরম্ভ করলা। অন্য একটা মশলাও মনে রাখুন যান সিন্নি বা তরি তরকারি ইত্যাদি যখন আপনি বাটিয়া দিতা তখন কিতা করি দিতা গুড়া থাকতো কিতা থাকতো বেশিরভাগ চেষ্টা করবা গুড়া রাখি রাখি দিতা তো বরকত এর মাঝ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি লগে আরেকজন মহিলা লইয়া রুটি বলিয়া দেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের তরকারি বন্টন করি দেন। সাহাবায়ে কেরাম ওগুলো পেট ভরি খাওয়া আরম্ভ করেন যেখানে মাত্র 5-6 জন মানুষের খানের ব্যবস্থা আছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাটি কাটনে ওয়ালা 1000 সাহাবীরে পেট ভরিয়া খাবাইন হোক সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের ডাক দিয়া কইন ওতে থোড়া গইজু করে ফাখা সে মাঝখানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয়ুকা শেষ করি কথারে। এবার আল্লাহর নবী খাইবার লাগি যখন হযরত জাবির আল্লাহর নবীর খেদমত দস্তারখানা বিছাইয়া খানি পরিবেশন করেন আবার নবী রাহমাতুল লিল আলামিন কোন জাবির তোমার 2 বাচ্চারে ডাকি আনো জোরে হোক সুবহানাল্লাহ। 2 বাচ্চারে আমি নবীর মন চায় তোমার বাচ্চা লইয়া খাইতাম। হযরত জাবিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আজ আপনি আমরা এলাকা তাইরা বাচ্চাইতে বড় খুশি করনা এলাকার বাচ্চাইন তোর লগে মিলিয়া আজ আমারও বাচ্চাইন কিন্তু রমা তারা মাঠো খেলাত গেছেন কি হুজুরে ফরমান যাও তোর বারে তাকে ডাকিয়া আনো গিয়া
তাই বারে গেলা তোরা ডাকা ডাকি ওটা করিয়া ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ মনে হইতা দূরই গেছেন গেল লাগি ফাইয়ার না ডাকি দয়া করিয়া আপনি আমার খাইলে উকা দয়া করিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন জলত গম্ভীর ভাষায় হযরত জাবির কে ডাক দেন ও জাবির আর আমারে লুকাইও না ঘটনা কিতা কইলাও কিতা হইছে কইলাও লুকালুকি করার চেষ্টা করিও না হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ দুটা বাচ্চা দুনিয়ায় থেকে বিদায় নিছয় হুজুরে ডাক দিয়া কইন জাবির তোমার বাচ্চা কই হযরত জাবির ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা তোরে আপনার মহব্বতে বাচ্চা তোর মহব্বত কুরবান ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাচ্চা তোর খবর শুনলে খাইতা নাই মনে করি আমার বাচ্চা লুকাইয়া থই দিছি হুজুরে ফরমান জাবির তোমার বাচ্চা তোর খান্দাত আমি নবীরে নাও আমার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চা তোর খান্দাত যাইন খাদ্দর দিয়া বাচ্চা তোর লাশ গুড়াই আমার নবী রাহমাতুল লিল আলামিন উপর চাদর খান হরাইন আর একটা ডাক দেন আল্লাহর নবী ও জাবিরের ছেলে ওখন আমি নবী খাইতাম অপেক্ষা করি আর তোমার তান্ডে লোকে লইয়া আমি নবীর লোকে খাইবার লাগিয়া হাজির আল্লাহর কসম আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের ডাক বারবার শেষ হইবার আগে আগে হযরত জাবিরের দুইটা বাচ্চা জীবিত ইয়া রাসূলের খেদমত তারা হাজির হইয়া গেলা আমার বাবা কোন আমার ভাই কোন আল্লাহর নবী তালদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কত প্রবল আছিল ও আমার আল্লাহ কোরআন শরীফ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম ও আমার হাবিব আমার নবী আমার বন্ধু আপনি আপনার উম্মত হলরে খৌকা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর মহব্বত হইতে চাও ইনে শর্তিয়া নাইনি ইনে শর্তিয়া যদি তোমরা আমি আল্লাহর মহব্বত পাইতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা দুনিয়ার জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের ইত্তেবা অনুসরণ করিলাও যদি আমার নবীর ইত্তেবা অনুকরণ করিলাও আমি আল্লাহর মায়া পাইবাই ওলানি কোরআন শরীফের আয়াতের অর্থ না ইলা নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন ইউহিব্বুকুমুল্লাহ আমার নবীর অনুসরণ করিলেই ভাই আমার নবীর মায়া করবাই তোমরা আমি আল্লাহর মায়া পাইবাই তা নাই আমি আল্লাহ তোমাদেরকে মায়া করিলেই মুজুরে হোগা সুবহানাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার নবীর ইত্তেবা করবাই আমি আল্লাহ তুকাই তোমরা মায়া করব মুজুরে হোগা সুবহানাল্লাহ তোমরা ফেরে আমার নবীর অনুসরণ করছো তুকাইয়া আমি আল্লাহ তোমাদেরকে কি করবো মায়া করিলাইমু এর বাদে ওয়াগফির লাকুম যুনুবাকুম মায়া করার বাদে তোমরা জীবনের গুনাহে মাফ করে দিলাইমু আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ বড় দয়াল জুরে জুরে হোক সুবহানাল্লাহ আমার ভাই আমার বাবা কোন আমার দুস্থ কোন আমার বুজুর্গ কোন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মহব্বত আমরা নাজাতের উপায় ঠিক না ঠিক কতটা ঠিক না ঠিক নাম না হইলেও আপনারা চিন্তায় নাই আর মনের সন্দেহ যাইটাই নাই আমির হামজান আমি এক বেটাই গরু ওয়াজ শুনছনি আপনারা হইছে ওয়াজের সময় যে নবীর মহব্বত নাজাতের উপায় এটা কোনো দলিল কোরআন শরীফও নাই জুড়ে হোক নাউজুবিল্লাহ আর জুড়ে হোক নাউজুবিল্লাহ আল্লাহ তার হেদায়েত করুক জুড়ে হোক আমিন তো ইয়ল্লা খান মাতি আর কি যে তার মাতর মাঝে রসুলের এটা হয়ে একটা বারোই শুননি নয়া জি আওয়াজ গোলার হকলটাও ঠিক আছে সুন্দর আছে কিন্তু এটার ভিতরে আমার রসুলের প্রেম নাই হোক আসেনি নাই যার ভিতরে রসুলের প্রেম নাই রসুলের মহব্বত নাই রসুলের ভালোবাসা নাই সে কখনো ইমানদার হইতে পারে আল্লাহ আমরা তোমার হবিবর মহব্বত দি আমরা অন্তর বরিয়া দেও জুড়ে একবার হোক আমিন এই মাহফিল খান প্রত্যেক বছরও হয় গতবার হইছে নি গতবার হইছে না নি মাঝখানে মনে হয় 1-2 বছর হয়তো হয় তো যাক প্রত্যেক বছর হয় আরো ওই তো আপনারা আমরা হকলে চাইনি ইনশাআল্লাহ পাতুকা চাইনি একটা তাকবীর তো কথাই দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করো জোরে হোক আমিন
আপনার মাস্তাকি হজ্জন ভাই বাবা আমার আমি চাইমু আপনার মাস্তাকি কোন ভাই কোন বাবা আমার নবী রহমাত আল্লিল আলমিনের অন্তরাত্মা মহব্বত অন্তরাত্মা